নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব রুটি বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা। এটি কিন্তু তৈরি করতে খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে, আর আমি এখানে থেতো করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে একটু ভেজে নেব। যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তার সাথে দেব টমেটো কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলু। এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম আর একটু ম্যাশ করে নিয়েছি। এই আলুটা এবার হালকা করে একটু ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে কিন্তু আমি ভালোভাবে আলুটাকে তৈরি করে নেব। এটা কিন্তু আমি পুরটা তৈরি করছি ডিমের পরোটার ভেতরে, কিন্তু এটা আমি দেব। তারপর দিয়ে দেব আমি এখানে একটা ভাজা মশলা। এই মশলাটা আমি আগেই ঘরে তৈরি করে রেখেছিলাম। এই মশলাটা তাতে আমি দিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সব কিছুকে শুকনো খোলায় একসাথে ভেজে তারপর কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা যে কোনো খাবারে দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখানে একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দেব পেঁয়াজ কুচি, আর দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দাটাও মেখে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এটা করতে পারো। ময়দাটা দেবার পর আমি দেব পরিমাণ মতো লবণ। এবার একটু একটু করে গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আটাটা আমি মাখবো না, তাই জন্য রুটি বেলার কোনো ঝামেলাই নেই। আমি কিন্তু এটাকে একটা ব্যাটার হিসেবে তৈরি করব। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম ঘনত্বের হবে। বেশি মোটা করলে কিন্তু একদমই পরোটাগুলো খেতে ভালো লাগবে না। তারপর অন্যদিকে গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা এবার একটু ভালো করে ছড়িয়ে নেব। তারপর 1 হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে, অনেকটা ঠিক পাটিসাপটার মতো। আমরা যেভাবে পাটিসাপটা পিঠে তৈরি করি ঠিক সেই রকমভাবে ছড়িয়ে নিতে হবে। আর এই রুটিটা যতটা পাতলা হবে, পরোটাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখো ছড়ানো হয়ে গেছে। এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ তোমরা পরোটাগুলো ঠিক কতটা পাতলা করে ভেজে নিতে হবে। এবার অন্য পাশটা ভেজে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। আর তার জন্য ওই পাশটা তো আমি একটু তেল এখানে ব্যবহার করছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এভাবে যদি না ভাজো তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, পরোটাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। আমি আবারও এটাকে উল্টে দেব। দেখো এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এই রকম পাতলা করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। আরেকটা পরোটা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে এটাকেও আমি ভেজে নেব।
তোমরা কারা কারা ডিম পরোটা খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য। এবার আমি এই পরোটা একটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপর উপর থেকে আমি চামচ দিয়ে এভাবে ডিমের ব্যাটারটা কিন্তু এইভাবে ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এভাবেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। এক পাশে কিন্তু ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবার একটুখানি ভেজে নেব। তারপর আমি পরোটাটাকে উল্টে দেব। উল্টে দিয়ে একই রকমভাবে অন্য পাশেও কিন্তু ডিমের ব্যাটারটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার পরোটাটা আবারও আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু পরোটাটা আমি আগেই ভেজেছিলাম, এবার পরোটার মধ্যে ডিমটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে। দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এভাবে হাত দিয়ে ভালোভাবে একটু পরোটার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমি পরোটাটাকে ভাজ করে নেব। তোমরা চাইলে কিন্তু রোলও করতে পারো, খেতে কিন্তু একই লাগবে, শুধু দেখতে অন্যরকম হবে। আর এই আলুর পুরটা ছাড়াও কিন্তু পরোটাটা খেতে ভালোই লাগে। তোমরা চাইলে আলুর পুর দিয়ে করতে পারো, আবার না দিয়েও করতে পারো। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। দেখো কি সুন্দর হচ্ছে পরোটাগুলো দেখতে। তোমরা বাড়িতে এভাবে খুব সহজেই আটা মাখা বা রুটি বেলার ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে খুব সহজেই অবশ্যই এটি ট্রাই করো। এটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়োদেরও খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আবারও বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য। দেখো সবগুলো পরোটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের এই রেসিপিটি কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো।